আমি আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব, এমন সময় শয়তান আসবে। কে আসবে? আজরাইল আসার আগে কিন্তু শয়তান আসবে। শয়তানের এক হাতে থাকবে একটা শরবতের পিয়ালা, আর এক হাতে থাকবে জাদুকরি জান্নাত। এই বাম হাতে থাকবে জান্নাত, আর শয়তানের ডান হাতে থাকবে শরবত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় এত পিপাসাক্ত হবে, আল্লাহ রাসূল বলেছেন একটা সাগরের পানিও যদি তার মুখে ঢুকে দেওয়া হয় তবুও তার তৃষ্ণা মিটবে না, মানে এত পিপাসা। প্রত্যেকটা মানুষ আমরা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব তখন আমাদের পিপাসা এত বেড়ে যাবে। এমন সময় শয়তান ওই শরবতের গিলাস এসে বলবে, এখানে সেই মানের শরবত আছে, এক গিলাস পান করলে আর পিপাসা থাকবে না, শরবত পান করবা। তখন তো আমরা সবাই বলবো, হ্যাঁ পান করবো, দাও গিলাস দাও। তখন শয়তান বাম হাতের এই জান্নাত দেখাবে, এই দেখো এই যে জান্নাত, এই জান্নাতে যাবা নাকি? জান্নাত দেখার পরে সে তো পাগল হয়ে বলবে জান্নাতে যাব। শয়তান বলবে, শরবত যদি পান করতে চাও, জান্নাতে যদি যাবার চাও, তাহলে আমাকে একবার আল্লাহ কও। একবার কি কও? এখন আমাদের অবস্থাটা কি চিন্তা করেন? নামাজ পড়ি না, রোজা করি না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে একবার কয়ে থুছি, আর ওগুলো কোনো আমল নেই। যে এখন এই কঠিন মুহূর্তে কঠিন পিপাসা নিয়ে বলবে, ভাই শরবত পান করতে চাই, জান্নাতে যাবার চাই। শয়তান বলতেছে কোন আপত্তি নাই, খালি একবার আল্লাহ কও। ৯০% মুসলমান ওই শয়তানকে আল্লাহ বলে বেঈমান হয়ে মারা যাবে। শতকরা কত ভাগ? কথা কয় কত ভাগ? ৯০% মুসলমান আমরা যারা শয়তানও মরার সময় আল্লাহ কয়া, ওটা তো শয়তানের শরবত না, শয়তানের মুখ, শয়তানের পেশাব খাইয়া। আর ওই যে জান্নাত দেখতেছেন, আল্লাহ ছাড়া কারো জান্নাত আছে? কতক্ষণ জান্নাত আছে? আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যদি আল্লাহর জান্নাতে যাবার চাও, তাহলে আল্লাহর বান্দা হও। আল্লাহর বান্দা হও। আল্লাহর বান্দা হতে গেলে কি করা লাগবে? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি যদি আমরা সুন্দরভাবে করতে চাই, তাহলে আমাদের ইমানের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, ইমানটা ইয়াকিনের পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে। আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন যে ফজরের আজানের সময় মুয়াজ্জিন যে আজান দেয়, আপনার বলেন তো এই আজান কি মুয়াজ্জিনের না আল্লাহ? এই আজানের মধ্যে কিন্তু মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। আমরা সমস্ত মুসলমান মুয়াজ্জিনের আজানকে বিশ্বাস করি, কিন্তু ঘুম থেকে চেতন পাই না, ওযু করে মসজিদে আসি না। আপনারা বলেন তো মুয়াজ্জিন যে আজান দিয়েছে, আজানটা কার? জোরে কান কার? তাহলে আল্লাহর আজান মুয়াজ্জিন দিচ্ছে, এরপরেও আমরা ঘর থেকে বের হয়ে মসজিদে আসি না। কিন্তু গভীর রাত্রে আপনাদের এই দামকুড়িতে কোনো একটা ব্যক্তি যদি বলে চোর চোর চোর, চোর চোর চোর, এই চোর চোর করে চিৎকার দেয়, আপনারা বলেন তো ঘর থাকেন না বের হন? এই ধরে কেন বের হন না, ঘর থাকেন? তাহলে একজন লোক মিথ্যা বলতে পারে, সে লোকটা এলাকার ভালো লোক না, তারপরে চোর চোর শব্দ শুনে আপনি যেভাবে বের হন, মুয়াজ্জিনের আজান শোনার পরে সেইভাবে কেন বের হলেন না? কেন বের হলেন না? কারণ মুয়াজ্জিনের আজানের প্রতি আপনাদের ঈমান আছে, আর যে লোকটা চোর চোর বলেছে তার কথার প্রতি আপনাদের দৃঢ় বিশ্বাস আছে। আল্লাহ বলেছেন ঈমানের পর্যায়ে যদি তুমি থাকো, তাহলে মরার সময় মুমিন হয়ে মরতে পারবে না। তোমার এই ঈমানটা ইয়াকিনের পর্যায়ে আসতে হবে। আর ইয়াকিনের পর্যায়ে ঈমান যখন আসে, তখন মানুষ দরকার হলে গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু আল্লাহ রাসূল ছাড়বে। এরকম ইয়াকিন নিয়ে আপনাদের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হবে, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তোমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এইটা বোঝাইতে গিয়া আকায়েদের কিতাব থেকে আমি ৩জন মুসলমানের কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। রোম সম্রাট কাইসার, রোমের যে সম্রাট ছিল তার নাম হলো কাইসার। ধরে বলেন নাম কি?
কাইসার হলো খ্রিস্টান, ওই দেশের রোমের যত জনগণ সবাই হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদের মধ্যে 3 জন মুসলমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। কয়জন মুসলমান? 3 জন মুসলমানকে গ্রেফতার করে রোম সম্রাট কাইসারের দরবারে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে রোম সম্রাট কাইসার বলতেছে না কারা, রোমের সৈন্যগুলো বলতে যাবো না, এরা 3 জন হলো মুসলমান। রোম সম্রাট কাইসার বললেন, এরা 3 জন যে মুসলমান তোমরা কেমনে বুঝলা? খ্রিস্টান সৈন্যরা বলতেছে, মুসলমানকে দেখেই চেনা যায়। সুবহানাল্লাহ। কোন জাতকে দেখে চেনা যায়? কথা কয় না, কোন জাত? মুসলমানের চেহারা দেখলেই কিন্তু চেনা যায়। আমাদের বর্তমানে বাংলাদেশে মুসলমান চেনা খুব কঠিন। আপনারা বলেন তো, মুসলমানের চেহারা দেখলে মুসলমানকে চেনা যাবে। এখন যদি ভাই জানে হই সই করে কি কোনো সমস্যার সমাধান হয়? আপনারা কি বলতেছেন সেটা একদম বলে। আচ্ছা, আসলে জায়গা যেভাবে আপনারা বসে আছেন এগুলো দিলে এই সাইডের ছোটা করে ঘামও দেখতে পাচ্ছেন, আপনারা একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আর দিও না বাবা, আর দিও না, তোরা উঠা বসা করো না। এমনি তো দ্রব্যমূল্যের দাম বেশি হয়ে মানুষের মাথা গরম হয়ে আছে। জি জি, সবাই জবান বন্ধ রাখেন। আল্লাহ রহমত বরকত নাজিল করো, ধরে কেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম? মুসলমানের চেহারা দেখলে চেনা যাবে। ধরে কোন কি দেখলে আর কথা থাকে, মুসলমানের পোশাক দেখলে চেনা যাবে, মুসলমানের চাল চলন দেখলে চেনা যাবে। মুসলমান এমন একটা জাত, গোটা পৃথিবীর মানুষ থেকে আল্লাহ তাদের আলাদা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, অমাইয়াবত। ভাই হয়েছে তো, চুপ করেন ভাই, শোনেন, একটু চুপ করেন, সবাই জবান বন্ধ রাখেন, ইনশাল্লাহ সব কিছুর সমাধান হয়েছে, কোনো টেনশন না। আপনাকে আপ খোলা, আর এই দানকুড়িকে কয়জন মানুষ চিনবে? আর এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবী। হ্যাঁ, আপনাকে এই গ্রামটা, এই তোমরা গ্রামের নাম দিও, মাহফিলের পিছনে এইটা আবার সেট করে দিয়ে দেবে। হ্যাঁ, আপনাকে আতখোলা, এই যে দানকুড়ি, গোটা বিশ্ব পৃথিবীর যত দেশে বাংলাদেশের আছে সমস্ত বাংলাদেশিরা লাইভে আপনাকে ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য একটু হয়েছে। হ্যাঁ, আর দিও না, আর কোনো ঠেঙ্গে খাড়া করবো না, লোকজন গরম হয়ে গেছে। যা হয়েছে এই ছোট্ট একটা মাহফিলে এত ঠেঙ্গে নিয়ে হাজির হয়েছে। হ্যাঁ, একটু মহব্বত না, সকলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, এই শোনেন,
আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ কত খুশি জানেন। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালু মিনহু, সেইটা কখনো কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আপনি বলেন তো, পুলিশ, আর্মি, বিডিআর, চৌকিদার, আপনারা কি দিয়েছেন? কথাটা পোশাক দেখেন না? তাহলে আর্মি, পুলিশ, বিডিআর, চৌকিদার যদি আমরা পোশাক দিয়েছি তাহলে পোশাক দিয়ে মুসলমানের চেনা যাবে না? মুসলমান আলাদা কিন্তু একটা পোশাক আছে, ইউনিফর্ম। আল্লাহ বলে আলাদা ইউনিফর্ম আছে। আমরা তো একেবারে আল জাবলা হয়ে গেছি, আল জাবলা। মানে যার যেটা পাচ্ছি সেটাই আমরা গ্রহণ করতেছি, অথচ যার যেটা পাবো সেটা গ্রহণ করা যাবে না। মুসলমানকে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সবগুলোকে ত্যাগ করে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। হুকুমটা রোম সম্রাট কাইসার বলতেছে, এই তিনজনকে মুসলমান তোমরা কেমনে বুঝলে? সৈন্যগুলো বলতে, যা বোনাইদের চাল চলন দেখি আমরা বুঝতে পেরেছি। রোম সম্রাট কাইসার বললেন, আমরা হলো খ্রিস্টান, এরা হলো মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানের সবচাইতে বড় শত্রু হলো ইহুদি, দ্বিতীয় শত্রুর নাম হলো খ্রিস্টান, আর 3 নম্বর শত্রু হলো মুশরিক। মুসলমানের 1 নম্বর শত্রুর নাম কি? ইহুদি। খেয়াল করবে, 1 নম্বর শত্রুর নাম কি? ইহুদি, আর 2 নম্বর খ্রিস্টান। বর্তমানে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ লাগছে, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ লাগছে, আর 2-1 দিনের মধ্যে রাশিয়া ইউক্রেনকে দখল করে ফেলবে। আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ইউক্রেনের পক্ষ নিয়ে কথা বলতেছে, ইউক্রেনের পক্ষে বলতে ছোট্ট একটা দেশকে রাশিয়া ধ্বংস করতেছে। কিন্তু আপনারা জানেন রাশিয়াও খ্রিস্টান, ইউক্রেনও খ্রিস্টান। এই খ্রিস্টানরা কোনোদিন মুসলমানের পছন্দ পক্ষে হতে পারে না। এরা সব সময় মুসলমানের শত্রু। ধরে কোন কথা ঠিক কিনা? সব সময়। ইউক্রেনের যিনি বর্তমানে প্রধানমন্ত্রী, উনি কিন্তু তালেবানের আফগানিস্তানে যে সরাসরি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে, মুসলমানের বিরুদ্ধে বোম মারছে, মুসলমানকে হত্যা করছে। আজকে সেই ইউক্রেনের প্রধানমন্ত্রীকে যদি রাশিয়ার পুতিন মেরে ফেলে দেয়, আমাদের আফসোস করার দরকার আছে? আমরা বলবো ওরা খ্রিস্টানেরা লাগিয়ে লাগে সব খেলা মরুক। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা মরা ধ্বংস হয়ে যাবে, মুসলমানকে আল্লাহ গোটা পৃথিবী দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এভাবেই তো লাগবে রে, ওরাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যেদিন থেকে বিএনপিকে বর্তমান সরকার দাঁড়াবার দিচ্ছে না, সেদিন থেকে আওয়ামী লীগ গন্ডগোল লাগছে। বলে কোন কথা ঠিক কিনা? আমার কাহালুতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের একজন নৌকা বলছে, আগেকার চেয়ারম্যান নৌকা দেয়নি, মারামারি লাগে এখন পিটাই মারিছে, পিটাই। এখন আর অন্য দলের দরকার হচ্ছে, কথা কন না কেন? ওরাই তো এই খ্রিস্টান ইহুদিরাই মারামারি করে মরা পাউস হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? মাঝখানে আমাদের লাভ আছে না নাই? ধরে কোন আছে না নাই? লাভ আছে তো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম রোম সম্রাট কাইসার দাঁড়িয়ে বললেন, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, বহু যুদ্ধে বিজয় লাভ করেছি। আজকে আমার জীবনের শেষ এবং শ্রেষ্ঠ যুদ্ধ। আজকে আমি একটা যুদ্ধ ঘোষণা করলাম। সৈন্যগুলো বলতেছে, দামন আপনি কি পাগল হয়ে গেলেন? কিসের যুদ্ধ করবেন? 3 জন মুসলমানকে আমরা গ্রেফতার করে আপনার সামনে নিয়ে আইছি। 3 জন মুসলমানকে দেখে আপনি কি যুদ্ধ করবেন? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো এই 3টা মুসলমানের কাছ থেকে ঈমান হরণের যুদ্ধ। আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণ। বোঝেন, আমাদের বাংলাদেশে গোপনে কিন্তু আমাদের ঈমান হরণ হচ্ছে। এই যে ফেসবুক,
ইউটিউব, আমাদের ছেলেরা আগে যেভাবে গান দেখত, এখন মোটামুটি বক্তাদের ওয়াজ শোনে কি শোনে না, দরকার শোনে কি শোনে না। এখন দেখবে অনেক যুবক বলে, হুজুর আপনার 50টা ওয়াজ আমার আছে, আল্লাহারি 40টা ওয়াজ, অমুক বক্তার এই যে তহাত মানে 10টা ওয়াজ। এই যে এরা এখন গান বাজনা বাদ দেওয়া ওয়াজ শুনতেছে, লক্ষণ ভালো না খারাপ? দরকার ভালো না খারাপ? হ্যাঁ। এখন ব্যাপার হলো, শোনেন, ইমান হরণের যুদ্ধ চলতেছে আমাদের বাংলাদেশেও। আমাদের যুবকগুলোকে নষ্ট করার জন্যে বর্তমানে একটা আইন করা হয়েছে। 21 বছরের বেশি যদি কোনো যুবকের বয়স হয়, সেই যুবক যদি মদ পান করতে চায় তাহলে সে লাইসেন্স করতে পারবে। কি করতে পারবে? 21 বছরের বেশি, মানে 21-এর আগে করা যাবে না। বিয়ে করার একটা বয়স আছে, মদ পানের একটা বয়স করে দিয়েছে। 21 বছরের বেশি বয়সে কোনো ছেলে যদি মদ পান করতে চায় তাহলে মদের একটা লাইসেন্স সরকার দিবে। এরকম 100 যুবক যদি লাইসেন্স করে তাহলে আবার পুকুর একটা মদের দোকান করার পারমিট সরকার দিয়ে দিবে। আপনারা বলেন তো, যুবকগুলো যদি মাতাল হয়ে যায় তাহলে আমাদের সমাজ কোনোদিন ভালো থাকবে না। এই জন্য আল্লাহ কোরআনে সরাসরি মদকে হারাম করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছে মদ হারাম, আর সরকারের পক্ষ থেকে যদি লাইসেন্স দেওয়া হয়, দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু বাংলার জমিনে কোন হারাম প্রতিষ্ঠা করতে দিব। কথা কর না কেন? কথা কর না কেন? দিবেন 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 তো, কথা করছেন না? আল্লাহ বলেছে মদ পান করা কি জায়েজ না হারাম? ধরে কোন জায়েজ না হারাম? আর সরকার যদি লাইসেন্স দেয়, আমরা সেই লাইসেন্সের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি জীবন থাকতে বাংলার জমিনে মদ পানের লাইসেন্স দিতে দেওয়া যাবে না। ধরে বলেন কথা ঠিক? এই ইমান হরণের যুদ্ধ বোঝে। একটা লোককে যদি আপনি সাইজ করতে চান, অত মাতাল করেন, যে কোনো জিনিস মাতাল করেন, সম্পদের লোভে করেন, নারীর লোভে করেন, আর মদ পান করায় করেন, অত মাতাল করে দেন। আর ইমান আস্তে আস্তে কি হবে? ইমান থাকবে না, চলে যাবে। জোরে কন, একটু মনোযোগ দেবেন। রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো ইমান হরণের যুদ্ধ। রে সৈন্যরা, এই 3 জন মুসলমানের কাছে প্রস্তাব দেওয়া হবে, যদি সহজে ইমান না দেয়, ইমান কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এই বলার সঙ্গে সঙ্গে বিশাল একটা আগুনের চুলা জ্বালানো হলো। আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওর উপরে বিশাল একটা ডেকসি, তার মধ্যে মনে মনে তেল। ওই তেলগুলো যখন টকবক 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 করতেছে, এমন সময় রোম সম্রাট কাইসার বললেন, রে 3 জন মুসলমান, তোমরা যদি বাঁচতে চাও তুমি বলো আল্লাহ রাসূল মানি না। খালি জবান দিয়ে বলবা আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাদের 3 জনকে মুক্ত করে দেওয়া হবে। তোমরা স্বাধীনভাবে রোম থেকে তোমাদের এলাকায় চলে যাবে। তোমাদের জীবন আল্লাহ রাসূল মানি না। আপনার বলেন তো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার কলিজার মধ্যে কলেমার জায়গা করে দেওয়া হয়েছে, যেই কলেমার কারণে তার অন্তরটা সবসময় কম্পিত হয়, এমন মুমিনকে যদি বলে তোমার জীবন নেওয়া হবে, জীবন যদি বাঁচাতে চাও তাহলে আল্লাহ রাসূল মানি না বলতে হবে। আপনারা বলেন তো, আমাদের কাছে যারা আমরা কোরআনের মাহফিলে বসে আছি, আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? যারা বলতেছেন না, ফেরেশতারা বলতেছে আল্লাহ, যারা বলতেছেন ইমানের দাম বেশি, সঙ্গে সঙ্গে আপনার ডান কান্দের ফেরেশতা লিখে ফেলছে। ডান কান্দের ফেরেশতা কি লিখছে? আপনার পক্ষে লিখেছে। কিন্তু যারা বলতেছেন না, ফেরেশতা 2 জনে কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, কি রে লিখিস না কেন? কয়, এরা তো কথা বলে না, কি লিখবো? আল্লাহ বলতেছে, বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতা বলে, আল্লাহ কিছুই বলেনি, লিখবো কি? আল্লাহ বলতেছে, ও না বললে কি হবে, আমি বলে দিচ্ছি, লেখ বোবা শয়তান। কি শয়তান? তো যারা কথা বলতেছেন না, এদের ডান কান্দে লেখা পড়তেছে না বাম কান্দে? কথা কয় না, কথা কয় না, বাম কান্দে না ডান কান্দে? তাহলে কথা বলার দরকার আছে? তোমার 2 কান্দে 2 মুহুরি,
লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সব কিছু লেখা হচ্ছে ভাইজান, সব কিছু। একটু মনোযোগ দেন। এখন তিনজন মুসলমানের মধ্যে যার বয়স কম, তিনজন মুসলমানের মধ্যে যার বয়স কম, সেই কম বয়সের যুবকটা বড় বয়সের ভাইকে বলতে যে ভাইজান, রোম সম্রাট কাইসার কিন্তু শর্ত দিছে, খালি একটা বার বলবো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমাদেরকে এখান থেকে মুক্ত করে দিবে। আমরা মনে মনে আল্লাহ রাসূল মানি, খালি জবান দিয়ে বলবো আল্লাহ রাসূল মানি না, মনে মনে বলবো আল্লাহ তোমাকেই তো মানি, কিন্তু বাঁচার জন্য বলবো আল্লাহ রাসূল মানি না। এরকম হেকমত করা যায় কিনা? হেকমত বোঝেন না? হেকমত বাঁচার জন্যে, বাঁচার জন্য বাতিলের সঙ্গে আপোষ করার সুযোগ আছে না নাই? আছে। অনেকে বলে না জীবন বাঁচান ফরজ। আপনার বলেন তো জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? তো যারা বলে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচানোর জন্য বাতিলের সঙ্গে, চোরের সঙ্গে, ডাকাতের সঙ্গে, জানে এই লোকটা চিহ্নিত চোর, চিহ্নিত ডাকাত, তারপরেও তার সঙ্গে আপোষ করতেছে ভালো থাকার জন্যে। আল্লাহ বলে বাতুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সামান্য দুনিয়াতে 2 দিন ভালো থাকবি, এই জন্য তুই বামপন্থীর সঙ্গে, বাতিলের সঙ্গে আপোষ করলি। কিন্তু তুই কি জানিস রে পাগল, সামান্য 2 দিন দুনিয়াতে ভালো থাকার জন্যে অন্যায়ের সঙ্গে আপোষ করে চিরস্থায়ী আখেরাত তোর ধ্বংস হয়ে গেল। আর যদি সামান্য 2 দিনের দুনিয়ায় হকের পক্ষে জীবন আল্লাহকে দেওয়ার নিয়তে তুই চলতিস, হয়তো দুনিয়া থেকে তোকে আমি নিয়ে আসতাম, কেউ চিরস্থায়ী আখেরাত আমি আল্লাহ তোর জন্য জান্নাতের বিনিময়ে বদল করে দিতাম। আমাদের কাছে কোনটার দাম বেশি, দুনিয়া না জান্নাত? এখন অনেকে বলবেন হুজুর দুনিয়া দেখা যায়, হুজুর জান্নাতকে আর দেখা যায় নাকি? দুনিয়া তো দেখা যায়, জান্নাত কি দেখা যায় নাকি? ওই না দেখা জিনিসের উপর বিশ্বাস করাই হলো মুমিনদের একটা বৈশিষ্ট্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনদের একটা বৈশিষ্ট্য, মুত্তাকির একটা বৈশিষ্ট্য হলো না দেখা জিনিসকে বিশ্বাস করা। এখন যদি আপনাদের বলি আপনারা জান্নাত চান না জাহান্নাম চান, কি বলবেন? আমরা কি চাই? যারা বলতেছে না বিপদে পড়বেন, মন করে বল, আমরা কি চাই? আরো জোরে, জোরসে বলুন। এই মুহূর্তেই নির্ধারণ হয়ে গেল। ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এরা কি জান্নাত দেখছে? কয় না। তো না দেখা জান্নাত এরা চায়। আল্লাহ কয় এরা ইমানদার, এরা ইমানদার। না দেখা জান্নাতকে যারা চায় আমি আল্লাহ তাদের নামে জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম। আপনারা কি মনে করেন জান্নাত পাওয়া খুব কঠিন? খালি বিশ্বাস, খালি বিশ্বাস। বড় ভাই ছোট ভাইয়ের কানসার বরাবর মারছে চর, চর দিয়ে রে তাওয়াজ্জু দিছে, তাওয়াজ্জু, ফয়েজ, ফয়েজ, চরের ফয়েজ। ধরে কোন কিসের ফয়েজ? চর দিয়ে বলতেছে, এই পাগল তুই আগুনের চুলার দিকে তাকাস কেন? যারা ইমানদার হবে তারা দুনিয়ার কোনো দিকে তাকাবে না, তারা কেবলমাত্র খেয়াল করবে কার দিকে। তুই আগুনের চুলা দেখতেছিস, আগুন জ্বলতেছে, দাও দাও করে সে আগুনের মধ্যে ফেলে দিবে, তেলের মধ্যে ফেলে দিবে, আমাদের মৃত্যু হবে। এই চিন্তা তুই কেন করতেছিস? আমাদের সবসময় খেয়াল থাকবে আল্লাহর উপরে। সঙ্গে সঙ্গে রোম সম্রাট কাইসার বললেন, তোমাদের মধ্যে কি গল্প হয়? তোমরা 3 জন কি গল্প করতেছো? যদি বাঁচবার চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। সঙ্গে সঙ্গে বড় মুসলমান যিনি বয়সে বড় চিল্লায় বলতেছে, রে রোম সম্রাট কাইসার, তুমি আমাদেরকে হত্যা করে আমাদের ঈমানকে হরণ করতে চাও, কিন্তু শুনে নাও এ দেহে প্রাণ থাকা অবস্থায় আমরা দুনিয়া সব ছাড়বো, কিন্তু আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য আমরা ছাড়ব না। রোম সম্রাট কাইসার কয়, এরা কোন জাত রে? হ্যাঁ, এরা কোন জাত? এরা মারা যাবে কিন্তু আল্লাহ রাসূল ছাড়বে না। এরা কোন জাত? এই জাতের নামই হলো মুসলমান। ধরে গান সুবহানাল্লাহ। এই জাতকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমাদের জন্য আল্লাহ বলেছেন, যদি তোমাদেরকে হত্যা করে, আমার উপরে যদি তোমাদেরকে হত্যা করে, ঈমানের উপরে যদি তোমাদেরকে হত্যা করা হয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের মৃত্যু হবে না, তোমাদের মৃত্যু হবে না, আমি তোমাদেরকে চিরজীবন দান করে দিব। বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা সাধারণ মাথা দিয়ে এটা বুঝতে পারতেছো না, তোমাদের সাধারণ মাথাটা বুঝতেছে না। এবার রোম সম্রাট কাইসার বললেন, রে সৈন্যরা, ওই তিনজনের মধ্যে যে বড়, তার হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। এটার মরা দেখে বাকি দুইজন ঈমান হারা হয়ে যাবে। একজনের মরা না দেখা পর্যন্ত এদের হুঁশ আসতেছে না, এরা বেহুশ হয়ে গেছে। আপনারা বলেন তো ওরা বেহুশ না খ্রিস্টানেরা বেহুশ? আপনারা বলেন তো বেহুশ কারা? যারা আখিরাতের চিন্তায় আল্লাহর হুকুম পালন করে তারা বেহুশ, না দুনিয়ার মহব্বতে যারা আল্লাহকে ভুলে যায় তারা বেহুশ? ইমাম গাজ্জালি বলেছেন, ওই ব্যক্তি হলো দুনিয়ার সবচাইতে বড় মাতাল। ওই ব্যক্তি হলো দুনিয়ার সবচাইতে বড় মাতাল যে আজরাইলকে না দেখা পর্যন্ত হুঁশ আসে না। আজরাইলকে না দেখা পর্যন্ত কি আসে না? হুঁশ আসে না। দুনিয়াতে যত মদ পান করেন, যেই মদের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই মদ যদি যুবকেরা পান করে তাহলে বড়জোর 2 ঘন্টা পর্যন্ত মাতলামি করবে, 2 ঘন্টা পরে কিন্তু তার মাতলামি বন্ধ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যেই মদ পান করা সরকার আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে, সেই মদ মানুষকে 2 ঘন্টা মাতাল রাখে। কিন্তু এমন একটা মদ আছে যেই মদটা পান করলে আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ হবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেই মদের নাম কি? ইমাম গাজ্জালি বললেন, সেই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি কেউ যদি একবার ভিতরে ঢুকাই, ওই আজরাইল না দেখা পর্যন্ত ওর মাতলামি যাবে না। কি না দেখা পর্যন্ত? আজরাইল আজরাইল সবসময় মাতলামি করবে, সব সময় মাতলামি। বোঝেন না? আল্লাহর জিনিস নিজের বলে দাবি করবে। এটা কি ভালো মানুষ না মাতাল? জোরে কন, এটা কি ভালো না মাতাল? এভাবে শাহাদত আঙ্গুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তুলি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? এটা কি? এটা শাহাদত। শাহাদত মানে সাক্ষী। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ এই আঙ্গুলটাই বলতেছি এই বিল্ডিং আমার, হুজুর। এই বিল্ডিংয়ের তলে যে দেখতেছেন পুকুর, এটাও আমার। বিল্ডিংয়ের সাইডে যে জমি, এটাও আমার। ফেরেশতাকে আল্লাহ তুই যে আঙ্গুল দিয়ে হামার হামার করতেছে, ব্যাপার কি? আল্লাহ কই মাতাল হসে রে, মাতাল মাতাল। যখন আজরাইল সামনে আসবে তখন আল্লাহ বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। বাংলাদেশের সবচেয়ে বড় দলের নাম কি? আওয়ামী লীগ। দলের নাম কি? এই আওয়ামী লীগের আল্লাহ আকবার পায় না, না ওরকে মিছিলে জীবনে আল্লাহ আকবার নেই। ওরা যে মিছিল করে রাস্তাঘাটে, মিছিলে শুনে আল্লাহ আকবার শুনছেন? হ্যাঁ, এই যে এখন মোবাইল করবার গেলেও তো বঙ্গবন্ধুর ভাষণ শোনা লাগতেছে। তোর এখন কথা ঠিক কিনা? লাস্টে জয় বাংলা। আওয়ামী লীগের কোনো লোক যদি আল্লাহ আকবার, সাথে সাথে ওর নাম কেটে দিবি। কেরা হামাকের মিছিল এই তকবির দিল কেরা? আমরা তো এই দলের লোক না। তা আপনারা মনে হয় সব আওয়ামী লীগ করেন নাকি? হ্যাঁ, আশ্চর্য। এত বুঝে নাম যে কোরআনের আয়াত শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলা লাগবে, তারপরেও আপনারা বলতেছেন না। আরে পাগলা, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, বাইরে যায় করেন। ভিতরে যখন ঢুকবেন, মসজিদের মধ্যে ঢোকার পরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আছে, যখন আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবে এক কাতার হচ্ছে, এক কাতার। জামাত ইসলাম যদি 4 আঙ্গুলের পিছনে থাকে, আওয়ামী লীগ পিঠে হাত দেখায়, তুই কাতার চিনিস না? জামাতকে আমি জামাত ইসলাম করে, এই কিসের জামাত রে? আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, ওটা বেড়ে চলবে, ভিতরে কোনো দল চলবে না। সব মুসলমান এক কাতার হয়ে দাঁড়াতে হবে। জোরে কোন কত ঠিক? তাহলে এখানে যখন আমরা আছি, কে কোন দল করি ওটা বেড়াতে আসে। এখানে আমরা কয় দল? আরো জোরে
তাহলে যখনই কোরআন তেলাওয়াত হবে, তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলবো আল্লাহু আকবার। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, গল্প করেন, এখানে না করে একটু সাইডে যা করেন বাবা। না, ইশারার দ্বারা করেন। এই ছেলেরা বসার জায়গা নাই বাজান, বসার জায়গা নাই, বসো বসো। আর কত বলবো রে বাজান? আমি বলেছি এর আগে নবীর হাদিস থেকে যে 1 ঘন্টা বসে, 1 ঘন্টা 7 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে। আমাদের সওয়াবের দরকার আছে না নাই? তুমি 10 ঘন্টা দাঁড়িয়ে থাকো, একটা সওয়াব পাওয়ার গ্যারান্টি নেই। আর 1 ঘন্টা বসলেই সওয়াব। এটা বেহেশতের বাগান বাজান। এখানে বসেন, আল্লাহ হেদায়েতের মালা আপনাকে পরাইয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে আলোচনা চলতেছে কারা মুমিন, মুমিনদের বৈশিষ্ট্য কি, এইটা বোঝানোর জন্য ঈমান যদি ঠিক না থাকে আমাদের একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এখন বড় ভাইকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের দিকে নিয়ে আসতেছে, তেলের দিকে নিয়ে আসতেছে। ওর মৃত্যু দেখে বাকি 2 ভাই ঈমান হারা হবে, এটা হলো রোম সম্রাট কাইসারের ধারণা। যখন নিয়ে আসতেছে উত্তপ্ত তেলের দিকে, ও পিছন দিকে একটা বারো টান খায় না, পিছন দিকে টান, পিছন দিকে বোঝেন না, মরার দিকে যাচ্ছে অথচ পিছন দিকে টান খায় না। তার মানে মুসলমান কি বুঝতেছে? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এই মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা। মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। এই বিশ্বাস কি আমাদের আছে? আছে। এই জন্য আল্লাহ বলতেছে মৃত্যু যখন তোমার নিকটে আসবে, আজরাইল যখন তোমার সামনে দাঁড়াবে, তখন তুমি বলবে আমার যত সম্পদ আছে আমি সব আল্লাহ দিব। ও আজরাইল, আমার খালি 1টা বছরের সময় ভিক্ষা দাও। এটা কোন সময়? আজরাইল দেখার সময় ওর হুঁশ আসবে, হুঁশ। এতদিন যে বেহুঁশ আসলো, আজরাইল দেখে বলবে ভাই এত তাড়াতাড়ি তুমি আসবে? আমার কয়ে বলে আসবো না, ও কয়ে আসা লাগবে। তা আইসই যখন ভাই আমার যা সম্পদ আছে, আমার যা আছে বাড়ি গাড়ি সব সম্পদ সব আল্লাহ দিয়ে দিচ্ছি, আমার খালি 1টা বছর। কয় বছর? 1টা বছরের সময় নিয়ে দাও। ওই যে উপর হওয়া হম আর সেইটা থেকে মাথা তুলব না। আজরাইল সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে একটা চড় মারবে। কি মারবে? ওই চড়ে পেশাব পায়খানা করবে। দেখবেন অনেক মানুষ মরার পরে গোসল যখন করাবার যায়, তখন তাই গোসল করাই তাই দেখি পেশাব পায়খানা করে মেঘা ফেলে দিছে। অনেক মরার আগে চড় খাচ্ছে। যখন কি খাচ্ছে? যারাই দেখবেন যে মৃত্যু ব্যক্তির লাশ ধোয়ার দেখবেন পেশাব পায়খানা করছে, বুঝবেন এই চড় খাচ্ছে। আর দেখবেন যে পেশাবও করেনি, পায়খানা করেনি, চড় খায়নি। সুবহানাল্লাহ কবেন না ভাইরে? এক চড় মেরে বলবে এ শয়তান, তুই যে বলতেছিস আমার যা আছে আল্লাহ দিব, তোর কিছুই নাই। এতদিন তোর কাছে যা ছিল সব আল্লাহ। সুবহানাল্লাহ। তুই যে বলতেছিস আমি আল্লাহ দিব, তোর তো কিছুই নাই। এতদিন তোর কাছে যেটা ছিল সেটা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর সম্পদ নিজের করে দিছিস, আর মাতাল হইয়া নিজের বলে সব দেখাস। এখন হুঁশ ফিরে পাইলেও আর সময় দেওয়া হবে না, এই মুহূর্তেই তোকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহর বান্দারা, যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসতে পারে কি পারে না? ধরে কোন পারে কি পারে না? ওই ভাইটাকে যখন উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে, তখন ছোট 2 ভাই এভাবে হাত দিয়ে চোখ 2টা আটকে ধরেছে। কারণ নিজের ভাইয়ের জীবন্ত লাশ তারা দেখবে না, তেলের মধ্যে পড়ে মরে যাবে। এইটা কেমনে দেখবে এই মনে করে যখন 2টা হাত দিয়ে চোখ চাইপা ধরেছে, এমন সময় তারা দেখতে পায়, এমন সময় 2 ভাই দেখতেছে বড় ভাইয়ের দেহখানা উত্তপ্ত তেলের ভিতরে, দেহখানা তেলের ভিতরে পড়েছে। আর দেহ তেলের ভিতরে পড়ার আগেই কে যেন সম্মানের সাথে তার রুহুটা কবজ করে ইল্লিন নামক জান্নাতের বাগানে নিয়ে যা। আপনার বলেন তো কোনো কষ্ট হবে? ওটি দেহ পড়ার আগেই, মানে দেহ উত্তপ্ত তেলে পড়ার আগে জান কবজ। তাহলে কি পড়ছে? জীবিত পড়ছে না মরা পড়ছে? তার মানে পঞ্চআত্মা পঞ্চরূহ
হিসাবেতে দেখা যায় একেতে দুয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা দেহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তার মানে বোঝা গেল আমাদের ভিতরে যে পাখিটা আছে, এই পাখির কিন্তু মৃত্যু হবে না। এই পাখির দুইটা জায়গা, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। যারা মুমিন মুসলমান হবে তাদের জায়গা হবে জান্নাতের বাগান, আর যারা বেঈমান হয়ে মরবে তাদের জায়গা হবে জাহান্নামের অতল গহ্বর, তার নাম হলো সিজ্জিন। আল্লাহ যেন আমাদের রূহটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে কবুল করে। জোরে করে আমিন। সবাই একটু মহব্বত করে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দারা জান্নাতের বাগানে আজকে যারা বসেছে তাদের সকলের রূহটাকে তুমি ইল্লিন নামক জান্নাতের বাগানে কবুল করে না। আপনার বলেন তো ওই দুই জনের ঈমান বাড়ছে না কমছে? আর রোম সম্রাট কাইসার ভাবতেছে একজনের মরা দেখে ওই দুইজন এখন আল্লাহ রাসূল ছেড়ে দিবে। রোম সম্রাট কাইসার বলল, রে তোমাদের বড় ভাইকে হত্যা করলাম, এখন তোমরা দুইজন সিদ্ধান্ত নাও কি করবা। এখন কিন্তু দ্বিতীয় জনের যাওয়ার পালা পড়ে গেছে। দ্বিতীয় জন নিজেই যখন আগুনের চুলার দিকে রওনা দেয়, রোম সম্রাট কাইসার বলতেছে আজকের যুদ্ধে আমার কি হবে। একজন মৃত্যুবরণ করলো, আরেকজন মৃত্যুর কূপের দিকে যায়। মুসলমান চিল্লায় বলে, রে খ্রিস্টান শাসক, তুমি মনে করতেছো মুসলমান মারা যায়, কিন্তু শুনে নাও যারা মুসলমান তারা মরবে না, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। দ্বিতীয় ভাই যখন হত্যা হয়ে গেল, রোম সম্রাট কাইসার বলতেছে আজকের যুদ্ধ আমি পরাজয় বরণ করতেছি। আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ, অথচ দুইজন ঈমান নিয়ে চলে গেল, বাকি আছে একজন, এটাও তো যাওয়ার জন্য লাফালাফি করতেছে। অজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কম্পন দুনিয়ার কম্পন নয়, এই কম্পন হলো আল্লাহর জান্নাতে যাওয়ার কম্পন। রোম সম্রাট কাইসার চিল্লায় বলে, জীবনে কত যুদ্ধে আমি বিজয় লাভ করলাম, আর আজকের এই যুদ্ধে আমি পরাজয় বরণ করতেছি। তখন খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে বলা হয় পাদ্রী। ধরে কোন এদেরকে কি বলা হয়? পাদ্রী বলা হয়। ওই দরবারে একজন পাদ্রী ছিল, পাদ্রী ডাবে বলে যাবো না, আজকের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান, মুসলমানের ঈমান হরণের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান, তাহলে এই 3 নম্বরকে এখন হত্যা করা যাবে না, এখন উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া যাবে না। কারণ তেলের মধ্যে যদি ফেলে দেন তাহলে ও ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবে। আর ঈমান যদি হরণ করতেই চান তাহলে 40 দিন আমাকে সময় দেওয়া লাগবে। জোরে কোন কয়দিন? 40 দিন আমাকে সময় দেওয়া লাগবে। রোম সম্রাট কাইসার বলে 40 দিন কি করবে? পাদ্রী বলতেছে 40 দিন এর উপর একটা আমল করা লাগবে। আমল মানে কাজ, আরবিতে আমল, বাংলায় কাজ। বলে কি কাজ করবা? বলে আমার বাড়িতে 17 বছরের একটা সুন্দরী মেয়ে আছে। পাদ্রী বলতেছে আমার বাড়িতে 17 বছরের একটা সুন্দরী মেয়ে আছে, সেই সুন্দরী মেয়ের পাল্লায় যদি এই যুবককে ফেলে দেওয়া হয়, আমার বিশ্বাস এক সময় বেঈমান হবে, আর ওই বেঈমানকে আগুনের দেখলেই ভয়ে ভয়ে বলবে আল্লাহ রাসূল মানি না। এদেরকে ভয় দেখায় হবে না, এদেরকে ষড়যন্ত্রের মধ্যে ফেলতে হবে। আজকে আমাদের বাংলাদেশের যুবকদেরকে ষড়যন্ত্রের আগুন, চুলার আগুন, এই দুইটা আগুন কিন্তু এক না। ছোটবেলায় একটা গান শুনছি, আপনারা হয়তো শুনছেন, রূপে আমার আগুন জ্বলে। আপনারা বলেন তো চুলার আগুন আর একটা মেয়ে মানুষের রূপের আগুন, এই দুই আগুনের মধ্যে পাওয়ার বেশি কার? ছোটবেলায় আমরা গান শুনছি, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরায় অঙ্গে, প্রেমের সুধা পান করেছি, হায়রে আমার দিওয়ানা। শোনেন না আপনারা? শোনেন? আমি তখন এই গানটা বুঝিনি, কিন্তু এই সাহাবীদের কাহিনী আকায়েত এটা যখন পড়তেছিলাম তখন চিন্তা করলাম আসলেই তো তাই। একটা মেয়ে মানুষ ইচ্ছা করলে দাম করিয়ে 8 কোলা গোটা গ্রামের যুবকদেরকে নষ্ট করতে পারবে, একটা মেয়ে ইচ্ছা করলে। কি মনে করতেছেন? একটা মেয়ে যদি খালি বেয়াসাইদা হয়, এই পাড়ার সমস্ত ছেলেদের ঘুম কেড়ে নিবি। তোর কথা 1 লাখ
একটা আমি ইচ্ছা করলে একজন পঙ্গুকে পর্যন্ত হাঁটাবার পারবে। পঙ্গু বোঝেন না, যে অটো ভ্যান ছাড়া বাদ পুকুর যায় না, 1 কিলো রাস্তা কোনোদিন হেঁটে যায় না, এরকম মানুষ আছে না নাই? খালি অটো ভ্যান দিয়ে থাম। আমার এলাকায় এত শত শত অটো ভ্যান হচ্ছে, আমি একটারে কইলাম খালি বাড়ি খাই, কামাই হয় হুজুর দৈনিক 500 কম হয় না। কিভাবে হয়? লোকজন সব পঙ্গু হয়ে গেছে, হুজুর আর হাঁটে না, হুজুর আর হাঁটে না। আর হাঁটে এ কতক্ষণ আর হাঁটে? এত অটো ভ্যান হয়েছে, দৈনিক 500-700 টাকা করে কামাই করে, তার মানে মানুষ পঙ্গু। তাহলে 1 কিলো রাস্তা যদি আপনি অটো ভ্যানে যান, আর একটা মেয়ে যদি একটা লোক কয় যে তোমার সঙ্গে আমি একটু প্রেম নিবেদন করব, যেদিকে রাস্তা নাই ওই দিকে তোমাকে 3 কিলো হাঁটা লাগবে, তুমি হাঁটতে পারবে? মানে রাস্তা নাই, রাস্তাতে গেলে তো আমাকে মানুষ দেখে পারবে, আর জঙ্গল পাতার টাতার মারিয়া দেওয়া লাগবে, 3 কিলো পারবে? পঙ্গু বলে 3 কিলো কেন? তোমার জন্য দরকার হলে পাহাড় ডেঙ্গাবো। তুমি যদি চাও সাগর সুদা ফেলে দেবো। ওরে বাবারে, এইরকম যুবক আমাদের বাংলাদেশে আছে না নাই? কতক্ষণ আছে না না? এই যুবকদেরকে নষ্ট করার জন্য বেপর্দা নারীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন, মা আপনারা অত্যন্ত দামি, মা আপনারা অত্যন্ত দামি। আপনাদের দাম এত বেশি যে আল্লাহ তাআলা যখন আপনাদেরকে সৃষ্টি করেছেন তখনকার খেয়াল করে দেখেন। পুরুষকে আল্লাহ তৈরি করছে মাটি দিয়ে, মাটির উপর শক্তি হলো বাহিরে, আর নারীকে আল্লাহ তৈরি করেছে হাড় দিয়ে। ধরে কোন কি দিয়ে? আপনার বলেন তো, হাড়ের সৌন্দর্য বাহিরে না ভিতরে? এর আগেও কিন্তু আমি আপনাদের বলেছি, হয়তো মনে নাই। আমার দেহ অ্যাক্সিডেন্ট করে যদি কোনো জায়গায় হাড় বের হয়, আপনি বলেন তো ডাক্তার কি হাড় বাহিরে রাখে না ভিতরে ঢুকিয়ে দেয়? যদি ভিতরে ঢুকিয়ে দেখে ওই জায়গার গোস্ত না থাকে, অন্য জায়গার গোস্ত কাইটা নেয়, ওই জায়গায় লাগাই দেয়, তাও হাড়টা ভিতরে ঢুকিয়ে দেয়। কারণ হাড় যত বাহিরে থাকবে হাড় নষ্ট হয়ে যাবে। আমার মায়েদেরকে, মা হাওয়াকে আল্লাহ হাড় দিয়া সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে বের হবে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন নাই। এই হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? এই হুকুম হলো আমার আল্লাহর। আমার মায়েরা মা ফাতেমার জীবনের ওয়াজ শুনতে চায়, মা ফাতেমার আমল করতে চায় না। সাইদাতুন নিসা আহলিল জান্নাহ, আল্লাহ বলেছেন ফাতেমা হলো জান্নাতি, নারীদের নেত্রী হবে। রাসূল যখন বললেন মেয়েরা 4টা আমল করবা, মেয়েদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টি আমল করো। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা লাগবে। আর 4 নম্বর আমল হলো সতীত্ব বজায় রাখতে গিয়া আল্লাহর আইন পর্দা মেনে চলবে। ও মেয়েরা, এই 4টা আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মা ফাতেমা নবীর কাছে এসে বললেন, বাবা এই যে মেয়েদের জন্য 4টি আমলের কথা বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটা? আল্লাহ নবী বললেন, ফাতেমা সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? পর্দা। পর্দা যদি না থাকে অন্য কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার মায়েদের বলবো, 1 নম্বর আমল হলো পর্দা। সারা জীবন ফাতেমা পর্দার মধ্যে ছিলেন, পর্দার মধ্যে আবার গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিলেন। আবার পর্দার ভিতরে আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে দাফন করলেন। হযরত আলী কবরে মাটি দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমা স্বামীর খেদমত করেছে, স্বামীর কথা মতো চলেছে, পর্দায় থেকেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, আমি স্বামী খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে এইমাত্র ফাতেমার কবর দিছে, কিন্তু সেই কবর আর নাই। সামনে 4-5টা পুরাতন কবর দেখতে পায়। আলী কান্দার বলে, আল্লাহ এখনই ফাতেমার নতুন কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ ডাক দেওয়াল, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া
ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। বাজান গো, আমার মায়েদের জন্য এই কথাটা বললাম। মা সবসময় পর্দার মধ্যে থাকবেন, স্বামীর কথা মতো চলবেন। স্বামীর কথা মতো যেই মেয়েটা চলেছে তার নাম হলো জামিলা। আল্লাহ রাসূল বলেছেন, আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু ফাতেমার আগে জামিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ গন্না খান। ফাতেমা চমকে বলে, বাবা এই জামিলা কে গো বাবা? জামিলার পরিচয় কি? আল্লাহ নবী বলেছেন, জামিলা একটা কাঠুরের বউ, একটা কাঠুরের বউ জামিলা, আল্লাহ তোমার আগে জান্নাত দেবে। ফাতেমা চমকে গিয়ে বলে, জামিলার আমল কি যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? রাসূল বললেন, জামিলার আমল হলো জামিলার স্বামীর কথা মতো চলেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? স্বামীর কথা মতো চলেছে। এই জন্য জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটের রশি ধরে, লাগাম ধরে জামিলা ফাতেমাকে টেনে টেনে নিয়ে যাবে। আল্লাহর ইচ্ছা হলো উটের পিঠ থেকে ফাতেমা জান্নাতে পা দেওয়ার আগে ওই জামিলার পাটা আগে জান্নাতে যাবে। আমার মায়েদের জন্য আবার পরে আসতেছি। মা একটু ধৈর্য ধরেন। এবার পাদ্রী ওই যুবককে 40 দিনের জন্য, জোরে কোন কয়দিন? 40 দিনের জন্য নিয়ে গেছে। তার একটা সুন্দরী মেয়ে আছে, বয়স হলো 17 বছর। কয় বছর? 17 বছর। যুবকটাকে ঘরের মধ্যে বন্দি রাইখা এবার পাদ্রী মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা ও মা, আমি রোম সম্রাট কাইসারকে সান্ত্বনা দিয়েছি, আজকের যুদ্ধে তার বিজয় হবে। মেয়েটা বলে, বাবা কিসের যুদ্ধ? পাদ্রী বলতেছে, ঈমান হরণের যুদ্ধ। 3 জনের মধ্যে 2 ভাইকে আগুনের চুলার মধ্যে পুড়ে মারছে, কিন্তু ওরা লা ইলাহা ইল্লাল্লাহ কইতে রোম সম্রাট কাইসার কইল, আজকের যুদ্ধে আমার পরাজয় হবে। তখন আমি বলেছি 40 দিনের সময় দেন, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়ের পাল্লা ফেলে দিলে এই যুবকটার চরিত্র নষ্ট হয়ে যাবে। আর চরিত্র যখন নষ্ট হবে তখন দুনিয়া ধরবে, কিন্তু আল্লাহর কথা ভুলে যাবে। পাদ্রীর মেয়ে বলতেছে, বাবা 40 দিনের সময় কেন লাগবে? আমাকে এত সৌন্দর্য, আমি এত সুন্দরী, 1 দিনের মধ্যেই যুবকের চরিত্র নষ্ট করা যাবে। পাদ্রী বলতেছে, মা এই যুবক সাধারণ কোনো যুবক নয়, এই যুবক হইল একজন মুসলমান। সুবহানাল্লাহ না? কারণ মুসলমান যারা যুবক হবে তাদের চলার কথাও কোরআনে আছে না নাই? আপনি কিভাবে চলবেন? মুসলমান আপনি রাস্তা দিয়ে যাবেন, এটা কার বউ কার বেটি এগুলো দেখার সুযোগ আছে নাকি? আপনি যদি মুসলমান হন, আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, রে মুমিন তুমি যখন রাস্তা চলবে তোমার নজর থাকবে তখন নিচের দিকে। জোরে কোন দিকে? নিচের দিকে তোমার নজর থাকবে। তোমার নজর যদি নিচের দিকে থাকে, যত সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে বেপর্দা হয়ে যাক, একটা বারও যদি তুমি না তাকাও, ওই মেয়েদের কিন্তু আগ্রহ কমে যাবে। আজকে রাস্তায় মেয়েরা সাইজা গইজা আসার পিছনে কারণ হলো রাস্তার যুবকেরা বারবার তার দিকে তাকায়, এই তাকানোটা তার পছন্দ হয়, এই জন্যই সে বেপর্দা হয়ে রাস্তা ধরে। একটা যুবক যদি মেয়েটার দিকে না তাকায়, ও কোনোদিন আর বেপর্দা হয়ে আসবে না। আসবে? কেউ যদি বলে, কে তুই প্রতিদিন তো যাস না কেন? যায় লাভ নাই, তো যায় লাভ নাই। একটা যুবক আমার দিকে তাকায় না, একটা মরদ আমার দিকে তাকায় না। কার জন্য সাজবো রে? আজকে ওরা যে পাগলি সাজে বেপর্দা হয়ে রাস্তায় আসে হামাকের জন্য। ধরে কেন? কার জন্য? কেন আমরা যে কুত্তের মতন খেলে তাকা থেকে কুত্তে, নিজের বইয়ের দিকে তাকানোর টাইম নাই, পরের বইয়ের দিকে সব কুত্তের লাগাল তাকায়। কি মন খারাপ করতেছেন? মুমিন মুসলমানের জন্য আল্লাহর আইন আছে না না? পাদ্রী বলতেছে, এরা সাধারণ কোনো মানুষ নয়, কারণ খ্রিস্টান পাদ্রীরা জানে মুসলমান হলো এমন একটা জাত, দরকার হলে গোটা দুনিয়া ত্যাগ করবে, কিন্তু একটা মুহূর্তের জন্যে আল্লাহ রাসূল ত্যাগ করবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এই যে খ্রিস্টান পাদ্রীরা কোন দিন সজাগ হয়েছে আপনারা জানেন? খ্রিস্টান পাদ্রীরা সজাগ হয়েছে 1300 বছর, আজ থেকে 1300 বছর। সূরা ইখলাস আপনারা পড়েন না? একবার পড়লে কয় পারার সওয়াব? 10 পারা। ধরে কোন কয় পারা? 3 বার যদি সূরা ইখলাস পড়েন
30 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে। সবাই বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথচ খ্রিস্টানরা কি বলে জানেন? ঈসা ইবনুল্লাহ, ঈসা ইবনুল্লাহ। আর মুসলমানেরা কি বিশ্বাস করে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানে আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে কথা কয় না। এমনি 10 পারা সওয়াব পাবে, এমনি এমনি খালি। এটা বোঝার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কুল হে রাসূল আপনি বলেন হু আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ মানে কি? সামাদ না, আল্লাহ সামাদ নাম লয়, এই নামের একটা অর্থ আছে। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, জোরে কোন কথা ঠিক? আল্লাহ কারোর দিকে তাকায় থাকে না? সবাই আল্লাহর দিকে তাকায় থাকে? আমরা সবাই আল্লাহর দিকে তাকায় থাকবো, আল্লাহর ঠেকাও পড়ে না যে আমাকে আল্লাহ আল্লাহ না কইলে আল্লাহ ভোটও ফেল করবি, তাই করবি নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তানকে জন্ম দেয় নাই, আল্লাহরে কেউ জন্ম দেয় নাই। কিন্তু খ্রিস্টানেরা বলে ঈসা ইবনুল্লাহ, আর ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ। ইহুদি বলে উযাইর আল্লাহর বেটা, আর খ্রিস্টান বলে ঈসা আল্লাহর বেটা, আর মুসলমান বলে আল্লাহর কোনো সন্তান নাই। আজ থেকে 1300 বছর আগে এই কুল হু আল্লাহু আহাদ এই সূরা ইখলাসের উপরে খ্রিস্টানরা খুব খেপে গেছে। ইহুদিরা খেপে গিয়া মুসলমানদের কাছে চ্যালেঞ্জ দিয়েছে, হে মুসলমান, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। তোমাদের আল্লাহ দেখতে কেমন? যে আল্লাহর জন্য তোরা পাগল হয়ে যাও, আসসালাতু খায়রুন নাম শোনার পরে ল্যাব দোষকের মহব্বত ছাইড়া দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে গিয়ে আল্লাহু আকবার আযান দাও, সে আল্লাহ দেখতে কেমন তোমাদের বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল। আর 5-6 নম্বর প্রশ্ন হলো তোমরা যেই নবীর প্রতি মহব্বত করো, নবীর জন্য দেওয়ানা হয়েছে, তোমাদের সেই নবী নাকি লাইলাতুল মিরাজে আল্লাহর আরশে গেছিল? আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল এই দরজা দেখান লাগবে। এই সর্বসাকল্যে 1300 বছর আগে খ্রিস্টান আর ইহুদি মিলে মুসলমানের সামনে এই 6টা প্রশ্ন করেছে। জোরে কোন কয়টা? আমরা তো খালি বলি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহ কেমনি এক হলো? আল্লাহ কেমনি একজন হলো এটা বলতে হবে। তোমাদের আল্লাহ কোথায় আছে দেখান লাগবে। তোমাদের আল্লাহর আগে কে ছিল, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহর ভাব কেমন, আর তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল। বাজান গো, সেই দিন পৃথিবীর সমস্ত মুসলমান এই 6টা প্রশ্নের সামনে আশ্চর্য হয়ে গেল। আমরা আল্লাহ আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কোন জায়গায় আছে আমরা তো বলতে পারবো না, আল্লাহ তো দেখাবার পারবো না। আল্লাহ তো আমরা কোনোদিন দেখিনি, তো আল্লাহর ঢপ কেমনে বলবো? আল্লাহর আগে কে আসিল, নবী কোন দরজা দিয়ে গেল? সমস্ত মুসলমান যখন 6টা প্রশ্নের সামনে নাজেহাল, এমন সময় নোমান ইবনে সাবেত বয়স হলো মাত্র 13 বছর। জোরে বলেন বয়স কয় বছর? 13 বছর। ওই খ্রিস্টান ইহুদির সামনে চ্যালেঞ্জ দিয়ে দিল, রে ইহুদি খ্রিস্টান, তোমরা আমাদের আল্লাহ রাসূল ব্যাপারে আল্লাহর ব্যাপারে যে প্রশ্নগুলো করতেছো, আল্লাহ চাহে তো আমি সবগুলোর উত্তর দিয়ে দিব। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো, যার কাছে আল্লাহর কোরআন আছে তার কাছে শক্তি আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই নোমান ইবনে সাবিতের জীবনে দেখেন, তিনি যখন মাদ্রাসায় পড়তেন, একদিন খালি পায়ে মাদ্রাসায় চলে এসে মরুভূমির উত্তপ্ত বালিকার উপর দিয়ে ওস্তাদ বলে, নোমান রে, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। মাদ্রাসা ছুটি হলে নোমান ইবনে সাবিত যখন কামরায় যায়, ওস্তাদ চকির তল থেকে কাপড়ের এক জুতা বের করে বলে, বাজান, এই জুতাটা পুরাতন হয়ে গেছে, এইটা আমি তোরে দিলাম, তুই এইটা পায়ে দিয়ে মাদ্রাসায় যাওয়া আসা করবি, কারণ খালি পায়ে
এই বালির উপর দিয়ে হাঁটতে তোর বড় কষ্ট হয়। নোমান ইবনে সাবেত ওস্তাদের কাপড়ের জুতা বগলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। মনে মনে চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিয়েছে আমি সেই জুতা যদি পায়ে দিই তাহলে হুজুরের সামনে চরম বেয়াদবি হবে। হুজুর আমাকে দিয়েছে দেওয়ার জন্য, আমিও দেব, তবে পায়ে দিব না। এই জুতার কাপড় দিয়ে আমি টুপি বানায়া মাথায় দিব। হুজুর দিবার দিছে, আমি দিব ঠিকই, কিন্তু নিচে দিব না। কোথায় দেব? বাড়িতে গিয়ে জুতা পরিষ্কার করে জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবেত টুপি বানায়া পরের দিন ওই টুপি পরে মাদ্রাসায় ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই। মনে মনে চিন্তা করে, আমার পুরান জুতা বলে তুই ঘৃণা করে পায়ের দেশ নাই, আমার পুরান জুতা পরে তুই ফাইলা দিয়ে মাদ্রাসায় আইসি। নোমান, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। মাদ্রাসা ছুটি হলে যেই মাত্র কামরায় গেছে, চামড়ার চাবুক দিয়ে পিটন শুরু হয়ে গেছে। মারতেছে, শুধু মারতেছে। এক সময় দেখে ওস্তাদ চামড়া কাটা রক্ত দিয়ে জামা লাল। রে নোমান, টাকা যদি থাকতো তোর এক জোড়া নতুন জুতা কিনে দিতাম, কিন্তু এখন টাকা নাই বলে তোরে পুরাতন জুতা দিলাম। সেই জুতা তুই পায়ে না দিয়ে খালি পায়ে আইছিস, আমার জুতা ঘৃণা করে কোথায় ফেলে দিছিস? নোমান বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, আপনি কি আমার মাথার দিকে একবার তাকাবেন না? ওস্তাদ তাকায় দেখি জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছে। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, নোমান রে, এতক্ষণ ধরে তোরে মারলাম, তুই তো আমারে বলতে পারিস হুজুর আপনার জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছি, তুই কেন না বলে ইচ্ছা করে এত মার খেলি বল? নোমান কান্দে বলে, হুজুর কয়েকদিন আমি স্বপ্নে দেখেছি আল্লাহর কোরআন শিখতে আইসা ওস্তাদের হাতে যদি কোনো ছাত্র মার খায়, এই কোরআন শিক্ষা করার সময় যত জায়গায় ওস্তাদ মারবে ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না। হুজুর আমার আরো মারেন, আমি দুনিয়ার পিটন সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন আমি সহ্য করব না। সঙ্গে সঙ্গে ওস্তাদ বুকের মধ্যে নিয়ে নোমানের টুপির উপরে চুমো দিয়ে বলে, নোমান রে, আমার জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছিস, আমার এত সম্মান দিলি বাজার, আমি তোরে দোয়া করে দেই তুই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম হয়ে যাবি। এই নোমান ইবনে সাবেত কেউ না, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। বয়স হলো তখন মাত্র 13 বছর। জোরে করেন কয় বছর? আপনারা বলেন তো, ওস্তাদের দোয়া আছে না নাই? জোরে করে আছে না নাই? নির্দিষ্ট তারিখ মোতাবেক হাজার হাজার খ্রিস্টান ইহুদি জড়ো হয়ে গেছে। হাজার হাজার খ্রিস্টান ইহুদি জড়ো হয়ে গেছে। মুসলমানেরাও দেখতে গেছে, কারণ এই 6টা প্রশ্নের সামনে উত্তর কেমনে দিবে? উত্তর তো পৃথিবীর কারো জানা নাই। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ কোথায় আছে, কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আগে কে ছিল, আমার আল্লাহ কত বড়। এই যে প্রশ্নগুলো করেছে নবী, কোন দরজা দিয়ে আল্লাহর বাড়ির গেলে দরজা দেখার লাগবে? হাজার হাজার ইহুদি খ্রিস্টান বসে আছে, ওদের মধ্যে একজন সভাপতি নাই। আজকে যেমন আমার ভাই সভাপতি হয়েছে, ওই সভাপতি খ্রিস্টানদের মধ্যে একজন হয়ে বলতেছে, রে মুসলমানেরা, এই 6টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কন্যা ঘাট, তোমরা যদি 6টা প্রশ্নের উত্তর দিবার পারো কি হব? মুসলমান হয়ে যাব। এমন সময় নোমান ইবনে সাবেত ওই সভাপতির সামনে দাঁড়াইছে। সভাপতি মুসকে মুসকে হাসার বলে, কত বড় বড় মৌলানা আলেম মুসলমানের মধ্যে আছে, এই বেটারা না আসা এই পুস্কারে কেন পাঠাইছে? মাত্র 13 বছর। এখন কয় বছর? মাত্র 13 বছরের পুস্কা। নোমান ইবনে সাবেত বলে, তোমরা যে 6টা প্রশ্ন করেছ, এই 6টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার হুজুর বড় বড় আলেমের দরকার নাই, আমার মতন পুস্কাই যথেষ্ট। ধরে করেন সুবহানাল্লাহ। সমস্ত আলেমরা চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আমরা উত্তরই জানি না। আর এই বেটা সম্মান দিচ্ছে এইভাবে, তোমাদের 6টা প্রশ্নের সামনে বড় বড় আলেমের কোনো দরকার নাই, আমি এই ছোট্ট বাচ্চার যথেষ্ট। এই বলে জুতার কাপড়ের টুপি নিয়ে আমাকে একটা চুমা দিয়ে মাথায় দিছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আপনার বলেন তো,
শুধু এলেম দিয়া হবে না, দোয়াও লাগবে। শয়তানের এলেম ছিল কিন্তু দোয়া ছিল না। আবু জেহেলের এলেম ছিল কিন্তু দোয়া ছিল। শুধুই এলেম থাকলে হবে না ভাইরে, দোয়া থাকা লাগবে। তাহলে ওস্তাদের দোয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? নোমান ইবনে সাবিত দলের খ্রিস্টান সভাপতি, তুমি যে মুসলমানকে 6টা প্রশ্ন করতেছ, সভাপতির চেয়ারে বসে তুমি কি প্রশ্নের উত্তর জানো? সভাপতি বলতেছে, জানলে কি আর প্রশ্ন করি? তো যদি না জানো তাহলে সভাপতির চেয়ারে বসে আছো কেন? সভাপতির চেয়ারে বসে আছো কেন? আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আমি প্রশ্নও জানি, আবার 6টা প্রশ্নের উত্তরও জানি। এখন ওই ইহুদি খ্রিস্টান তোমরাই বলো, আজকে হাজার হাজার মানুষের মধ্যে সবচাইতে দামি ব্যক্তিকে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্নও জানে, উত্তরও জানে। নোমান ইবনে সাবিত বলে, তাহলে যিনি চেয়ারে বসে আছেন খালি প্রশ্ন জানে, উত্তর জানে না। এখন বলো চেয়ারে বসার দাবি রাখে কে? সমস্ত ইহুদি খ্রিস্টান একসঙ্গে বলতেছে, সভাপতি চেয়ার থেকে নাম, চেয়ার থেকে নাম। তার মানে বোঝা গেল টাকলা মুরাদ হাসান কিন্তু প্রতিমন্ত্রী ছিল, আবার এমপি ছিল, আওয়ামী লীগের একটা বড় নেতা ছিল। কিন্তু আবল তাবল বকার কারণে ওকে চেয়ার থেকে নামাই দিছে কে? ধরে কোন কে নামাই দিছে? আল্লাহ নামাই দিছে। আল্লাহ বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নোমান ইবনে সাবিত চেয়ারে বসে বলতেছে, ও খ্রিস্টানেরা, ও ইহুদিরা, তোমরা প্রশ্ন করেছিলে আল্লাহ ব্যাপারে 5টা, তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে? মুসলমানের আল্লাহ এই মুহূর্তে সভাপতিকে ঘাড় ধরে নামায় দিল, যারে কেউ চিনত না তারে চেয়ারে বসায় দিল। এই মুহূর্তে আল্লাহ এইটাই করে আমাদেরকে দেখায়া দিল। কি বাবা, কি কি করে? ওই পোকা আছে রে, পোকা, বুঝে না? থাক থাক থাক, এই সাইডে জায়গা আছে তো, থাক। না চাপটা কই নাকি ভাই, জানি একটু চাপা বসে নেই, যেটি পোকা নাই, যেটি এই নেই। আমার এখানে মাশাআল্লাহ পোকার সাথে একসময় মনে হচ্ছিল আজ কি হবে, তাই না? ঠিক আমার এই ক্যামেরা থেকে আপনার যে হয়েছে করলেন, আমার তো ভয় লাগেছিল, না জানি কি হয়। আয় হায় হায়, এখন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম না, সব কিছু সমাধান করার মালিককে আল্লাহ। হ্যাঁ বাবা, এত লোক আইছে দেখেন, এটি প্রত্যেক বছর এই দাম করে আটখোলায় মানুষ বেশি হয়। এর কি বিঘের উঠছে? এরা রাত 10টার থেকে সময় নেবে। আমি খেলাম কি মাগরিবই তো ভালো, মাগরিবের সময় তো আজ কম হয় না, কিন্তু এর একটা কী চিন্তা, তো আল্লাহ যে হায়াতে ভেসে রাখে। তো আগামী বছর ইনশাল্লাহ, আমি যখন টেজে আইছি তখন কিন্তু 6:30, এখন বাজতেছে 8:30। এই হিসাবে 10টার থেকে 12টার ওয়াজ শেষ। জোরে কোন কথা, ঠিক কিনা? আমি কি এখন শেষ করতেছি তাই? তাহলে এখন থেকে যত ওয়াজ হচ্ছে, এটা রাতের চাইতে সন্ধ্যায় বেশি ওয়াজ হচ্ছে, কিন্তু এটা জনগণ বুঝবার চায় না। বাবা বসো, বাবা আল্লাহর বান্দার বসো, সবাই বসো। আর আপনারা যারা বসেছেন একটু জমে বসেন, একটু জিকির করেন, আর সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নোমান ইবনে সাবিত বলে, রে খ্রিস্টানেরা, মুসলমানের আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখবার চাও? বলে হ্যাঁ। তাহলে আসো, তোমাদেরকে আল্লাহ দেখায়। মারাত্মক প্রশ্ন, মুসলমানের আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখার লাগবে, ওরা বিশ্বাস করতেছে। তা আয় আল্লাহ দেখায় বলার সঙ্গে সঙ্গে একজন দৌড়াইছে, মনে বড় আশা আল্লাহ দেখবে। ধরে কোন কি দেখবে? আপনারা বলেন তো, আল্লাহ দেখবার চাই দেখা যায়? মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, লাম তারানি আল্লাহ বলেছে। মুসা বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার এত মহব্বত হয়ে গেল, তোমাকে একটু দেখবার চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন লাম তারানি, আমাকে দেখা সম্ভব না। একটা নবীর জন্য যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, একটা খ্রিস্টান দেখবার আসতেছে। যে সীমানার মধ্যে আইছে, সীমানা বোঝেন না, হাতের এরিয়ার মধ্যে যাইছে, মারছে চর। খ্রিস্টান চিল্লায় বল, আমার চর মারলি কেন? নোমান ইবনে সাবিত পেটে মারছে ঘুষি,
চিল্লায় বলে এত মানুষের মধ্যে আমার মারতেছে কেন? নোমর ইবনে সাবিত বলে মারলে কি হয়? বলে মারলে লাগে। মারলে লাগে তুমি কেমনে বুঝো? বলে আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে। নোমর ইবনে সাবিত বলে তুমি জীবিত? কে বলছে? বলে আমার জীবন আছে। বলো তোমার জীবন কোথায়? বলে আমার জীবন দেহের ভিতরে আছে। দেহের ভিতরে কোন জায়গায় জীবন আছে? তবে কোন জায়গায় আছে জানি না, তবে দেহের ভিতরে আছে। নোমর ইবনে সাবিত বলে রে খ্রিস্টান, দেহের ভিতরে জীবন আছে, তুমি কি কোনোদিন জীবন দেখছো নাকি? বলে জীবন দেখা লাগে না, না দেখেই মানুষ বিশ্বাস করে জীবন তার দেহের ভিতরে। তাহলে তোমরা কেমনে আল্লাহ দেখবার চাও? মুসলমান যারা তারা বিশ্বাস করে আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে রয়েছে। লিল্লাহে তাকবীর। রে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে কে আসিল? মুসলমানের আল্লাহর আগে কে আসিল? এটা যদি জানবার চাও তাহলে দুইজন আমার কাছে আসো। কয়জন? দুইজনকে ডাকতেছে আমার কাছে আসো। খ্রিস্টানরা চিল্লায় বলে কাছে যাওয়া যাবে না, কাছে গেলে বিপদ হবে, কাছে যাওয়া যাবে না। এর আগে একজন কাছে যায় বিপদ হয়েছে। কাছে যায় কি হয়েছে? এই জোরে কারণ কাছে গেলে কি হয়? চড় খাওয়া লাগে, ঘুষি খাওয়া লাগে। বলে ঠিক আছে, তোমাদের কাছে আসার দরকার নাই, বরং তোমরা দুইজন দূরে দাঁড়ায় থাকো। ওরা দুইজন দূরে দাঁড়ায় আছে। নোমর ইবনে সাবিত বলতেছে আল্লাহর আগে কি ছিল জানবার চাও? বলে হ্যাঁ। তাহলে আল্লাহর আগে কি ছিল জানবার যদি চাও, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো তোমরা গণনা করো। এক খ্রিস্টান গুনতেছে, এক খ্রিস্টান গুনতেছে 1 2 3 4 5 6। নোমর ইবনে সাবিত বলে হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 বলে হয় না, ভালো করে গোনো। সমস্ত খ্রিস্টান চিল্লায় বলে এই ছোট্ট ছেলে, 13 বছরের মাত্র বয়স তোমার, তুমি বলতেছো গণনা করো। আমরা গণনা করতেছি, গণনার মধ্যে ভুল কোথায়? নোমর ইবনে সাবিত বলে যতবার গণনা করতে বলি ততবার 1 থেকে গণনা শুরু করো। 1-এর আগে কি ছিল সেইটা কেন বলো না? সমস্ত খ্রিস্টান চিল্লায় বলে 1-এর আগে কিছুই নাই, কিছু থাকতে পারে না। নোমর ইবনে সাবিত বলে 1-এর আগে যদি কিছুই না থাকে তাহলে মুসলমানের আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। কুল হু আল্লাহু আহাদ বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার পাদ্রীর সুন্দরী মেয়ে ওই যুবকের ঘরের মধ্যে ঢুকতেছে, মনে আছে না ভুলে গেছেন? সময় দিতে কয়দিন? 40 দিন। ধরে কোন কয়দিন? 40 দিন। পাদ্রী মেয়ে বলছে একদিনই সাইজ করবো। কয়দিন? একদিনই সাইজ করবো। এ নিয়তে মেয়েটা সাইজা গুইজা ঘরের মধ্যে ঢুইকা যুবকের সামনে যায়। যুবকের সামনে আল্লাহর কোরআন দাঁড়ায় বলে, যুবক রে, যদি জান্নাতের হুর নিবার চাস তাহলে পাদ্রীর মেয়ের দিকে তাকাস না। যারা প্রকৃত মুমিন হবে তাদের কাছে দুনিয়ার চাইতে জান্নাতের গুরুত্ব কম না বেশি? যুবক, তোর সঙ্গের 2 ভাই এখন জান্নাতে ঘুরতেছে, তোর সঙ্গের 2 ভাই এখন জান্নাতে ঘুরতেছে, কিন্তু তোর জান্নাতে যাইতে দেরি হওয়ার কারণ হলো তুই যে কইছিলি মনে মনে আল্লাহ কব, মুখে বাঁচার জন্য শুধু বলবো আল্লাহ রাসূল মানি না, তারই শাস্তি স্বরূপ তোকে এই ঘরের মধ্যে বন্দি করেছে আল্লাহ। ধরে কেন সুবহানাল্লাহ। যুবক, ইমানকে যদি বাঁচাবার চাও পাদ্রীর মেয়ের দিকে তাকাইও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি মুমিন হও তোমার নজর থাকবে নিচের দিকে, একটা বারও ভুলে যেন তাকাইও না। মেয়েটা খালি সামনে লাফালাফি করে, লাফালাফি করে, একবার ওন্না খোলে একবার ওন্না ফালায়। এখন আগেকার মেয়েরা ওন্না পড়তো এরকম ভাবে, এইরকম ওন্না দিয়া এরকম ঢাকা রাখতো। তোর এখন কথা ঠিক কিনা দেখেন না আগেকার? আর এখনকার মেয়েরা এরকম ওন্না, কি বুঝতেছেন? আগে ঢাকিয়া থুতো, এখন যুবকের নজর কোন দিকে যাবি? আল্লাহর দিকে। এমনি আর ফেসবুক ধরছে ভাই, এমন অবস্থা হয়ে গেছে যুবকের। 4টা যুবক যদি এক জায়গায় বসে থাকে, ওর 4 জনের কোনো গল্প নাই, ওরকে গল্প খালি এই 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 এই। সবার হাতে একটা করে নিয়ে
ফেসবুক স্বরূপ মোনাফাত করতেছে, কোনো দিকে খেয়াল নাই, কুত্তে পেশাব করে দিচ্ছে তাও খেয়াল। এই যুবকেরা কি দেখতেছে? অবশ্যই এর ভিতরে এমন কিছু ছবি, এমন কিছু ভিডিও যেটা কতগুলো যুবকদের নষ্ট করে দিচ্ছে। ধরে কার কথা ঠিক? আমি যুবকদের বলবো, তোমাদের চোখকে তোমরা হেফাজত করো, তোমাদের চোখ যেদিক সেদিক দিও না। এই চোখ দিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেখাবে, আর জান্নাতের ভিতরে আল্লাহ তোমাদেরকে হুর দিয়া দিবে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। মেয়েটা পরের দিন আইছে, একই অবস্থায়, কিন্তু যুবক তাকায় না। মেয়েটা মন খারাপ করে, এত লাফালাফি লাফালাফি, তারপরও তাকায় না। পরের দিন চিন্তা করতেছে, আজকে এমন একটা গান গাবো যে গানে যুবক আমার দিকে তাকাবে। যুবকদেরকে নষ্ট করতে গেলে গান লাগবে, ধরে কান কি লাগবে? কি গান? এটা একটা বাড়া ছিল, বাদাম বাদাম। আমার মাথা ঘুরে, যার কোনো অর্থ নেই, কিছু নেই। ছোট বাচ্চার থেকে সবাই ভাইরাল হয়ে গেছে। কেরে বাদাম বাদাম গান এক সপ্তাহ এক মাস পরে আর চলে? আর চলে না, ঘৃণা ধরে যায়। সেই গানের কোনো পাওয়ার আছে নাকি? মেয়েটা ঘরের মধ্যে ঢুকে গান শুরু করছে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটায় আমার ফাইটা যায়। মেয়ে, তুমি গান গাবে? আমার কাছে শ্রেষ্ঠ গান হলো আল্লাহর কোরআন। আমার কাছে শ্রেষ্ঠ গানের নাম কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যুবক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে, ওই মেয়েটা মুখের গান বন্ধ করে যুবকের পিছনে বসে বসে আল্লাহর কোরআন শোনা শুরু করেছে। শুধুমাত্র কোরআন শোনার লোভে মেয়েটা প্রতিদিন যুবকের কাছে আসে, যুবক কোরআন তেলাওয়াত করে, আর মেয়েটা কাছে বসে চুপি চুপি আল্লাহর কোরআন শোনে। চলে গেছে 30 দিন। পাদ্রী কয়, মা খবর কি? মেয়েটা বলতেছে, বাবা খবর হচ্ছে। কি খবর হচ্ছে? বলে হচ্ছে বাবা, হচ্ছে। মানে আস্তে আস্তে মেয়েটা যুবকের দলে যাচ্ছে। যুবককে মেয়েটার দলে আনবার পারতেছে না। যারা প্রকৃত মুসলমান হবে তাদের দলেই মানুষ আসবে, কিন্তু ভেজাল হওয়ার কারণে এখন তারা শয়তানের দলে চলে যাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? 31 দিনে মেয়েটা বলে, যুবক, আমার বাবা রোম সম্রাট কাইসারের কাছে 40 দিনের সময় নিয়েছে। 40 দিন পরে তোমাকে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে। আমি যে তোমাকে নষ্ট করতে পারি নাই, আমাকেও হত্যা করবে, এমনকি আমার বাবাকেও পর্যন্ত হত্যা করবে। যুবক রে, ও যুবক, আমি তোমাকে নষ্ট করতে এসেছিলাম, কিন্তু নষ্ট করতে না পেরে তোমার মুখের তেলাওয়াত শুনে আমি তোমার দলে ভর্তি হওয়ার চাই। রে যুবক, তুমি আমারে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা গোপনে যুবকের কাছে ঈমান গ্রহণ করে বলে, চলো আমরা এখান থেকে পালায় যাই। যুবক বলতে যে মুসলমান কোনো পালানোর জাত না। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান পলানোর জাত না। মেয়েটা বলতেছে এটা পলানো নয়, এটার নাম হলো হিজরত। আপনারা বলেন তো, মক্কা থেকে মদিনায় আমাদের নবী কি পলায় গেছে? জোরে গান পলায় গেছে? আল্লাহর হুকুমে কিন্তু জায়গা ত্যাগ করছে। মেয়েটা বলে, যুবক রে, পলাবো কেন? আমরা 2 জন হিজরত করব, চলো আমরা এখান থেকে চলে যাই। মেয়েটা ঘোড়ার পিঠে, যুবক একটা ঘোড়ার পিঠে, পাদ্রীর 2টা ঘোড়া নিয়ে যুবক আর যুবতী যখন চলে যাচ্ছে, পিছন দিক থেকে ওই 2 ভাই ডাকতেছে, তোমরা কোথায় যাও? যুবক চিৎকার করে বলতেছে, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি।
মেয়েটা বলতেছে আরো জোরে ঘোড়া ছাড়ো। হয়তো রোম সম্রাট কাইসারের সৈন্যরা আসতেছে। যুবক বলে না রে না, ওরা হলো আমার দুই ভাই, যাদেরকে রোম সম্রাট কাইসার আগুনের চুলা পুড়ে হত্যা করেছে। ওরা হত্যা হয় নাই, ওরাই দুই ভাই আমারে ডাকতেছে। তাকে দেখো ওই দুই ভাই থাম, ওই মেয়েটা ঈমান গ্রহণ করেছে, আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠায় দিছে, তোদেরকে বিবাহ পড়ায় দিয়া আমরা দুইজন সাক্ষী হবার আমার মায়েরা বোনেরা বাবাজিরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? এদের বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম। যারা প্রকৃত মুমিন হবে তাদের কোনো হার নাই, তাদের কোনো পরাজয় নাই, তাদের সব সময় আল্লাহ বিজয় দেয়। মারা গেলেও কি বিজয়? যেরকম মারা গেলে কথা কয় না। একটা মুমিন মুসলমান মরে গেলে কি পরাজয় হলো না বিজয় হলো? এরা যেই দিকে যাবে সেই দিকে আল্লাহ বিজয় দিবে। এবার নোমান ইবনে সাবেত বলে, রে ইহুদি খ্রিস্টানের দলেরা কোন দরজা দিয়ে নবী আল্লাহর আরশে গেছে দরজা দেখবে? দরজা ধরিকন কি? তাহলে একজন আমার কাছে আসো। পাদ্রীরা চিল্লায় কয়, খ্রিস্টানরা চিল্লায় কয় কাছে যাওয়া যাবে না, কারণ কাছে যেতে একজন পিটুন খাচ্ছে, কাছে যাওয়া যাবে না। বলে সব কাছে আসার মধ্যে পিটুন নাই, সব কাছে আসার মধ্যে পিটুন নাই। আসো একজন ওয়াদা দিলাম, মুসলমান ওয়াদা কোনোদিন খেলাপ করে নাকি? বলার সঙ্গে সঙ্গে একজন খ্রিস্টান চলে আসছে নোমান ইবনে সাবেতের কাছে, পকেট থেকে একটা ডিম বার করছে। মুরগির তলে 22 দিন থাকলে বাচ্চা হয়, 21 দিনের মতো একটা ডিম নিয়ে গেছে। ওই ডিমটা খ্রিস্টানের কানে ধরেছে। দেখো তো কি শোনা যায়? বলে ভিতরে মুরগির বাচ্চা চিউ 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 করে। নোমান ইবনে সাবেত বলে মিথ্যা কথা, মিথ্যা কথা, মুরগির বাচ্চা নাই। খ্রিস্টান চিল্লায় বলে আছে, কানের কাছে ধরলেই তো চিউ চিউ শব্দ শোনা যায়। নোমান ইবনে সাবেত বলে মুরগির বাচ্চা নাই। কোন দরজা দিয়ে মুরগির বাচ্চা ডিমের মধ্যে ঢুকলো? কোন দরজা দিয়ে ঢুকলো? আমি তো দরজা খুঁজে পাচ্ছি না। দেখো তো কোন দরজা দিয়ে মুরগির বাচ্চা ডিমের মধ্যে ঢুকলো? খ্রিস্টানের চিল্লায় বলে মুরগির বাচ্চা ডিমের মধ্যে ঢুকতে দরজা লাগে না। নোমান ইবনে সাবিত বলে সাধারণ একটা মুরগির বাচ্চা ডিমের মধ্যে ঢুকতে যদি দরজা না লাগে তাহলে আল্লাহর নবী আল্লাহর কাছে যাবে, খ্রিস্টানরা দরজা খুলবে, কিন্তু মুসলমান কোনোদিন দরজা খুঁজবে না। লিল্লাহে তাকবীর। আমি আল্লাহ ব্যাপারে 3টা, নবীর মেরাজে যাওয়ার দরজা ব্যাপারে 1টা উত্তর দিলাম, আর বাকি আছে মাত্র 2টা। ধরে কোন কয়টা? 2টা বাকি আছে ভাইজান। সময় বেশি নাই, 2.25 ঘন্টা ওয়াজ করছে, আরো করব। কিন্তু এই যে মাহফিল করে প্রত্যেক বছর, প্রতি বছর মাহফিল করে, এই মাহফিলের উন্নয়নের জন্যে, মাহফিলের খরচের ব্যাপারে আপনাদের কাছে মাত্র 10টা মিনিট আমি প্রতি বছরের মতো হাত পাতাবো। যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনের মাহফিলকে ভালোবাসেন, এই আতখোলা দামকুড়ির মসজিদকে আপনারা ভালোবাসেন, কেমন আল্লাহ ঢপ কেমন? আপনাদের কি মনে হয় আল্লাহ কেমন? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? সঙ্গে সঙ্গে নোমান ইবনে সাবিত পকেট থেকে একটা মোমবাতি বের করে ওই বাতিটায় ঠোকা দিয়ে আলো জ্বালায় বলতেছে, তোমরা বলো তো এই আলো কোন দিক? এই মোমবাতির আলো কোন দিক? সমস্ত খ্রিস্টান চিল্লায় বলে আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক, আলো সর্বদিক। সঙ্গে সঙ্গে নোমান ইবনে সাবিত বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান জমিনের আলো। একটা আয়াত দিয়ে 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইজান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা জীবনকেও বিশ্বাস করি। জীবন কোনোদিন আমরা দেখছি? এ কথা কোন দেখছি? না দেখে বিশ্বাস, আল্লাহকেও না দেখে বিশ্বাস করে আল্লাহর হুকুম মোতাবেক মহিলা মেম্বার আসমা 500 টাকা দান করেছে। আল্লাহ আসমার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আশা করা আল্লাহুম্মা আমিন। জ্ঞান এখানে শিখবে। আরবি সুলতানা আগামী বছর 500 টাকা দান করবে। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের একটা কথা বলবো, এই সামান্য কয় টাকা বুঝলেন, এগুলো আদায় না করে আগে আদায় করবেন। কারণ
আপনারা গ্রামের লোকেরা সবাই মিলে দিয়ে করবে, এই যে ওয়াজ শুনবার আসে এর কাছে আবার টেকা নিলে আর মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ মাগরিব থেকে রাত্রি 9টা পর্যন্ত তোমার পাগল বান্দাদেরকে নিয়ে, পাগলিদের নিয়ে, তোমার বান্দিদের নিয়ে আমি ঈমান সম্পর্কে, ঈমানের জৌলুস, ঈমানের তারাক্কি, ঈমানের ইয়াকিন নিয়ে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের ঈমানের জন্য, আমলের জন্য আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ছোট্ট একটা গ্রাম দামকুড়িয়াত কলা, সেই গ্রাম থেকে এত বড় আয়োজন করে প্রতি বছর, এ করোনার কারণে করতে পারেনি। আল্লাহ এই বছর হাজার হাজার আল্লাহ তোমার বান্দা বান্দি উপস্থিত হয়েছে। মেহেরবানি করে এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দিও। প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন তারা দিতে পারে, এমন ঈমানি শক্তি আল্লাহ তুমি এদেরকে দান করে দিও। আল্লাহ যেটা আলোচনা করলাম ত্রুটি হলে, ভুল হলে মাফ করে যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন আপনজন যারা কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথির কবুল করো। আল্লাহ বাম পাশে চেয়ারম্যান, ডান পাশে মেম্বার, আল্লাহ জনগণের খাদের হিসেবে এনাদেরকে কবুল করে নাও। আমার মা বোনদের কবুল করো, পর্দানিশী কবুল করো। অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আল্লাহ তাআলা আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে ডাবায় দিয়া অত্র এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ আর বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ আল্লাহ নওগাঁ জেলার এই রানীনগরের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ঈমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।